হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? আজকে একটু ডিফারেন্ট টাইপের সিরিজ স্টার্ট হয়েছে, সেটা হলো মাইনক্রাফট। এটা বেসিক্যালি আমার ফ্রেন্ডের একটা সার্ভার। ও আমাকে ইনভাইট করলো খেলতে। ভাবলাম দেখি একটা ভিডিও ছেড়ে কেমন একটা সিরিজ করা যায় কিনা। যদি দেখি যে না, সিরিজ ভালো হচ্ছে তাহলে কন্টিনিউ করব, এবং আপনাদের ফিডব্যাক যদি ভালো আসে তাহলে কন্টিনিউ করব, না হলে বেশি দিন কন্টিনিউ করব না। আমি এর আগেও একটা সার্ভারে খেলছি, আমি বাংলা ক্রাফটে খেলছি, আমি পিক্সেল এজে খেলছি। এরপর সর্বশেষ খেলছি ডায়নামিক ক্রাফটে, খুবই জোস একটা সার্ভার ছিল। সো দেখা যাক। মাইনক্রাফট হলো এমন একটা গেম যে গেমে কিছুদিন পর পর ফিরে আসতেই হয়। বাই দ্য ওয়ে, এই সার্ভার হেভিলি মডেড, অনেক কিছু অ্যাড করা হয়েছে এখানে। মানে যে দেখেন সাইকেলটা, এটা আদৌ চড়া যায় কিনা আমি জানি না, নাকি ডেকোরেশন, এটা মেবি ডেকোরেশন, কিছু করা যাচ্ছে না। আমাকে তারা এই জায়গাটা দিয়েছে, এই জায়গাটা বেসিক্যালি আমার স্পন, এখানে আমি স্পন হয়েছিলাম। কিছু আইটেম আছে, এগুলো হল ব্যাকপ্যাক। আমি যদি দেখাই, আমার পিছনে একটা ব্যাকপ্যাক আছে, দেখা যাবে এই যে জাস্ট একটা ব্যাকপ্যাক। এই ব্যাকপ্যাকের ভিতর অনেক কিছু রাখা যায়। ব্যাকপ্যাকে যদি আমি রাইট ক্লিক করি, ওয়াও, নেদারাইট ব্যাকপ্যাক। নেদারাইট এখন আমরা পাই নাই। এই বিশাল স্পেস, এই স্পেসে আমি অনেক কিছু রাখতে পারবো ব্যাগের ভিতর, মানে আমি নিয়ে ক্যারি করতে পারবো লিটারেলি। তো এরকম অনেক কিছু জিনিস আছে এই পুরো ওয়ার্ল্ডে, অনেক কিছু অ্যাড করা হয়েছে, আমি জানি না আরও কি কি আছে। আর কি করতেছে এটা যেন, কার বাসা, খুবই সুন্দর একটা কি যেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে যারা আছে সবাই অনেক ভালো বিল্ডার, এক্সেপ্ট মি। আমি একদমই ভালো বিল্ড করতে পারি না, খুবই বেসিক বেসিক বিল্ড করি। বাট এখানে যারা আছে সবাই আউটস্ট্যান্ডিং, খুবই খুবই স্কিলড বিল্ডাররা এই সার্ভারে আছে। এই যে দিস ইজ জিয়ান, ও অনেক ভালো বিল্ড করে। মাই গড, জিয়ান এইটা স্টোরেজ রুম বানাইতেছে। বেসিক্যালি এটার বাড়িও না, এটা জাস্ট একটা স্টোরেজ রুম। এখানে ওর চেস্টগুলো রাখবে। খুবই জোস লাগতেছে। এবং ও কোনো জায়গা থেকে কপি টপি করে না, ও নিজের মতো বিল্ড করে। ওয়াও, লুক এট দ্যাট গ্লাস, খুবই সুন্দর জিনিসটা, কীভাবে বানাইলো আল্লাহ জানে। তো এখানে অনেক নতুন নতুন আইটেম ওরা অ্যাড করছে, তো আমি অনেক কিছু জানিও না এগুলো ক্রাফট করে কীভাবে। দাঁড়া দাঁড়ান, ওকে আস্ক করি যে গ্লাসগুলো তো সুন্দর কীভাবে বানাইছো। জিয়ান, এদিকে আসো। Oh my god. What the hell is this? ওকে, এই গ্লাস কিভাবে বানায়? ওর হাতে দেখছেন কি এটা? আমি লিটারেলি ভয় পেয়েছি হঠাৎ করে দেখে। আমি ভাবছি ডার্ক সোলের কোনো বস মেবি। হ্যাঁ হ্যাঁ, নর্মাল গ্লাস, গ্লাস ব্লোয়ার টেবিলে রেখে লাগে। এদিকে আসো। আচ্ছা, নতুন একটা ক্রাফটিং টেবিল টাইপের কিছু হইতে পারে, গ্লাস ব্লোয়ার টেবিল। এটা হলো রিজিওনাল ইন্সপেকশন, এটা গ্লাস ব্লোয়ার। আচ্ছা, এই যে এই জিনিসটা, ও ওয়াও, এটা নতুন আর একটা টুল ক্রাফটিং টেবিলের মতো বা এই টাইপ জিনিস। আচ্ছা, আমাকে একটা গ্লাস দিচ্ছে এক্সপেরিমেন্ট করার জন্য, তা আমি যদি এখানে রাখি, ওয়াও, এই গ্লাসকে আমি কমপক্ষে 20-30টার মতো ডিজাইনই করতে পারবো, 20টার উপর, 21টা ডিজাইন। আচ্ছা, ও বললো এরকম অনেকগুলো টেবিল আছে, মানে এরকম অনেকগুলো মেকানিজম আছে ওরা অ্যাড করছে মড করে, যেগুলো নর্মাল মাইনক্রাফটে নাই যদিও। এটা ওর গরুর খামার, এখানে আমি কয়েক প্রজাতির গরু দেখতে পাচ্ছি। এই বাড়ি ও গত সার্ভার খুলছে কয়েকদিন হলো, আর এই বাড়ি ও অলরেডি বানায় ফেলছে। এরকম একটা বাড়ি আমি বানানোর আগে আমার 2 দিন লাগবে ইনগ্রিডিয়েন্ট কালেক্ট করতে। আমি চাইলে ওই পাশে বাড়ি করতে পারি, এটা একটা স্পেস সিলেক্ট করতে গেছে। ও মাই গড, হোয়াট দ্য হেল ইজ দিস? ওখানে কি যেন বাড়ি করছে।
এইটা কার বাসা রে ভাই? এত বড় বাসা বানালো এত তাড়াতাড়ি। নাইস তো। স্টোন পিকেক্স পাইলাম আমরা একটা। কেভ ট্যাবলেট। হোয়াট দ্য হেল ইজ কেভ ট্যাবলেট? এটা কি কোনো জেনারেটেড স্ট্রাকচার নাকি নাকি কেউ বানাইছে? আমার মনে হচ্ছে এটা কেউ জেনারেটেড, কোনো একটা জেনারেটেড স্ট্রাকচার বা কোনো একটা কিছু যেটা মড দিয়ে অ্যাড করছে, এগুলো কেউ বানায় নাই সম্ভবত। কারণ এত এত ফাস্ট বিল্ডার বাংলাদেশি সার্ভারে থাকার কথা না। আচ্ছা, বেসিক্যালি ওইটা আমাদের দ্বীপ, স্পন আইল্যান্ড, ওইখানে সবাই স্পন হয়। আমি শুনছি ওরা মড দিয়ে বিভিন্ন মনস্টারও অ্যাড করছে ওরা এই সার্ভারে। তাহলে তো বিপদ, উল্টাপাল্টা কিছু দেখলে যাওয়া যাবে না সামনে। রেগুলার ভ্যানিলা মাইনক্রাফট আমার মুখস্থ, তো ওইটা নিয়ে ভয় নাই। বাট ওরা উল্টাপাল্টা মড অ্যাড করলে ওইটাই সমস্যা। খুব পানি খেতে হবে। এই যে পানি খাওয়ার পর আমি দেখলাম যে জম্বির মাংস খেলে যেরকম একটা ইফেক্ট দেয় পেট খারাপের, এরকম একটা। ও মাই গড, হোয়াট দ্য হেল ইজ দিস? ও নো। কি রে, উল্টাপাল্টা কি অ্যাড করে এগুলো? এগুলো কোনো কথা? আমি জীবনে দেখিনি এটা কি আসলে। আমাকে মেরে দিছে। আমাকে কিসে মারলো? আমি জীবনে দেখিনি জিনিসটা। এক্সট্রা অনেক হস্টাইল মব আছে, নাউজুবিল্লাহ। আমি নাউজুবিল্লাহ কেন বললাম আল্লাহ জানে। বাট এখানে অনেক এক্সট্রা মডার অ্যাড করছে। আই এম স্কেয়ার্ড। আরেকটা প্লেয়ার মারা গেছে। সমস্যা নাই, আমরা রিসপন্ড হবো একটু পরপর, মূল্য সমস্যা নেই। বাট আইটেমগুলো হারাবে আমাদের কাছে যা যা ছিল। মেইন প্রবলেম হলো এটাই। এখন যা বুঝলাম আবার একা একা দূরে যাওয়া যাবে না, আবার আশেপাশে কিছু একটা বিল্ড করতে হবে। ওরা নাকি মানে এই আর্মর টার্মর যা ছিল সব ভিলেজার থেকে কিনছে, যার কারণে ওদের মাইন্ড করতে হয় নাই। তো আমাকে নিয়ে যাবে মেবি ওই জায়গায়। ও মাই গড, টেলিপোর্ট করে নিয়ে আসছে। এটা একটা ভিলেজ। ওয়েজ। আচ্ছা, এটা মেবি টেলিপোর্টিং পয়েন্ট, এখানে টেলিপোর্ট হওয়া যায়। এটা একটা মড আর কি। তা আমি আমার বাসা থেকে এখানে টেলিপোর্ট হয়ে গেছি। রাইট ক্লিক। ও ওয়াও, নাইস তো। নাইস নাইস। এখানে আমরা স্টিক অ্যাড করতে, মানে পিকেক্স টিকেক্স এগুলো কিনতে পারবো। এর কাছে বিভিন্ন ধরনের ওয়াও ডায়মন্ড আর্মর আছে। আচ্ছা, ওইখানে ওটা আর্মর আর্ট ছিল। আর দিস ওয়ান ওর কাছে স্টিক সেল করা যাবে। আচ্ছা, 32টা স্টিক দিল, একটা এমারেল দেবে বেসিক্যালি। স্টিক পাওয়া অনেক ইজি, গাছ কাটলে স্টিক পাওয়া যায়। অ্যান্ড স্টে অ্যাওয়ে ফ্রম বিয়ার। ওয়াই? দে উইল অ্যাটাক ইউ। বাসায় যাবো কি হবে আমি? ও তো চলে গেছে। What the hell is this? এটা শ্রীগাল নাকি? মাইনক্রাফটে আমি কখনো পাখি দেখি নাই, এই জীবনের ফার্স্ট পাখি দেখলাম। হাউ ডু আই গো ব্যাক টু মাই হোম? What the hell is this? এ তো চুমড়ি গাই, বাইসন। কিছু করবে? কিছু করে নাকি দেখি। Oh my god. Oh no. Oh shit. আমি ভাবছি অল্প কিছু ড্যামেজ হবে, সে এক গুতা দিয়ে আমার 90% লাইফ খেয়ে দিছে। What the hell man? আচ্ছা বুঝছি।
বেসিক্যালি ও আমাদের কিছু ওয়েস্টার্ন দিচ্ছে, আমি তো ইউজ করি নাই। তো এই ওয়েস্টার্ন থেকে আমি যদি চাই ভিলেজ 1-এ যেতে পারবো। এই যে এই ওয়েস্টার্ন একটু আগে আমরা ছিলাম যেখানে বাইসরের গুতা খেলাম আমরা। তো এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে ওই যে অপশনটা আছে স্পন বেস। নাইস। ওকে, তো ওইদিকে জেন বাড়ি বানাইতেছে। তো আমি চাইলে ওইখানে একটা ইয়ে আছে, নেদার পোর্টাল আছে, আমরা চাইলে ওইদিকে একটা বাড়ি করতে পারি, বাট ওইদিকে যাওয়া তো অনেক রিস্কি। উল্টাপাল্টা কিনা কি আইসা পরে রাতের বেলা। তো আমার টার্গেট থাকবে আমি এই দিকে একটা বাড়ি বানাবো, পরে আস্তে আস্তে ওইদিকে এক্সপ্যান্ড করবো। তাহলে নেদার পোর্টালটা আমরা পাবো, প্লাস এই এই জায়গাটাও পাবো। কিন্তু এখানে জায়গা নাই, এখানে একদম বেসিকলি এখানে সাগর, মানে নদী টাইপের আর কি, খাল বিল নদী যেটাই হোক। আর এখানেও খাল বিল নদী যেটাই হোক, আমাদের যেতে হবে তাহলে এদিকে। এদিকে মনে হচ্ছে একটু জায়গা আছে, আমরা যদি বনটা হালকা পাতলা কিছু গাছ ক্লিয়ার করি, আমরা একটা we can make a home for us to stay in the night, to get warm in the night. Okay, আমাদের একটা নৌকা লাগবে এখান থেকে ওখানে যাওয়ার জন্য। তো আমি শর্ট টাইমের ভেতরে একটা নৌকা বানায় ফেলবো। এটা হলো আমাদের নৌকা। আমরা কোনো কোনো ধরনের যদি দৌড়ানি খাই কোনো কিছু, তাহলে নৌকা দিয়ে ওই দ্বীপে চলে যেতে পারবো। লাইফ উইল বি গুড। ওকে, আমাদের কিছু পাথর লাগবে। এখানে কিছু গরু আছে, আমাদের গরু লাগবে, বাট আমরা একটা ওয়েপন টুয়েপন বানাই নি আগে। লেটস পাঞ্চ এ ট্রি। আচ্ছা, শিফট প্রেস করে এক্স দিতে হবে। ও ওয়াও, ও ওয়াও, নাইস। আমি এই ফিচারটা অনেক পছন্দ করি, যদি জিনিসটা ভ্যানিলা না, একটু চিটিং, বাট আমি অনেক পছন্দ করি। আমি যদি শিফট চাপ দিয়ে এখানে ধরে রাখি, গাছ সবগুলো পড়ে যাবে। হইছে, থ্যাংক ইউ। কিছু একটা শব্দ পেয়েছি আমি, জানি না কি ছিল, বাট সকালে খুব একটা খারাপ কিছু থাকার কথা না, এক্সেপ্ট দের ইজ এ গার্ল, দের ইজ এ কিউট গার্ল, নাম হলো ইউকি অন্না। Oh no, zombie. Jan, I found a cute girl in the forest. কই গেল? Where is the girl? অনেক কিউট গার্ল আছে এখানে। Some are dangerous, so be careful. I need to be careful. সুন্দর একটা মেয়ে দেখছিলাম, কোথায় যে গেল? আমি মেয়ের পিছে ছুটতে ছুটতে জঙ্গলের ভিতর হারিয়ে গিয়েছি। দূরে আলো দেখা যাচ্ছে, পথ না হারাইলেই হয়। ওই যে, এগুলো কি রে ভাই? ককরোচ! ও মাই গড, তেলাপোকা! এই মেয়ে তো তেলাপোকারে ডরায় না। যদি আমি পানিতে ফেলায় দেখি হবে, বা এটা যদি কোপ মারি, থাক, রিস্ক নিয়ে লাভ নাই, উল্টা পাল্টা কিছু হবে, পরে মরে যাব, পরে জিনিসপত্র সব হারাবে। ওকে, এটা হলো আমাদের স্পন। আমরা এই জায়গাটা সিলেক্ট করছিলাম। আমি চারকোনা একটা ঘর বানাবো, কারণ এত ডিজাইন করার এত সময় নেই এখন। আমরা কিছু স্টেয়ার অ্যাড করব ডেকোরেশনের উদ্দেশ্যে। আমি আগেই বলছি গাইস, আমি একদমই বাজে বিল্ডার, সো ডোন্ট এক্সপেক্ট যে আমি খুবই রাজপ্রাসাদ বানাবো প্রথম দিন। আমি জাস্ট একটা মাথা গোজার ঠাই বানাইলে আপাতত হ্যাপি।
I need to light up this space. বাতি খুবই কম, আর একটু বেশি আলো হলে ভালো হতো। আপাতত একটা সাইড আমরা বন্ধ করলাম, ডেকোরেশন বড় করা যাবে বাঁচলে, জীবিত থাকলে পরেও ডেকোরেশন করতে পারবো। ও থ্যাংক ইউ, কোন দয়াবান ব্যক্তি যিনি ঘুমিয়ে আপাতত আমাদের আজকের রাতটা বাঁচিয়ে দিয়েছে আমাকে, নাহলে আল্লাহ জানে কি হতো। বাট ব্যাপার না, আমরা এটাকে আস্তে আস্তে সুন্দর বানাবো। একদিনে সুন্দর হয় না সব কিছু, আই মিন কোনো কিছু। একটু দেখতে চাই যে এই কাঠ দিয়ে দরজা বানাইলে কেমন হয়। লর্ন পোর্চ নাকি জানি একজন দেখতে আসছে অলরেডি আমাদের বাড়ি। চারটা মই হয়েছে, চারটা দিয়ে হয়ে যাবে আমাদের আপাতত। আও পড়ে গেছি। এটা হলো বেসিক্যালি আমাদের ছাদে, মানে সেকেন্ড 2 তলার ফ্লোর থাকবে, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা একটু ইয়ে করে দিব। এই পুরো লাইনটাই আমরা গাছের লক দিয়ে ডিজাইন করব, আই থিঙ্ক দেখতে ভালো লাগবে। আমরা অল্প একটু স্টাইল করতেছি, যদিও আননেসেসারি, এটা লগ নষ্ট করতেছি। বাট মানুষ ঘুরতে আসলে একটু বুঝবে না এই ছেলেটা একটু খাটছে ঘরের পিছনে, একদম 2 নম্বর একটা বাড়ি বানায় নাই। খারাপ লাগতেছে না এখনো পর্যন্ত, সুন্দর লাগতেছে। আমরা জাস্ট একটা ছাদ দিলে আরো বেশি সুন্দর লাগবে, বাট ছাদ দেওয়ার জন্য হোয়াট দ্য হেল মাসি, ও নো, মাছি এলো কোত্থেকে রে ভাই? একটা টর্চ আছে, এই টর্চটা আমরা আপাতত এখানে লাগাই দিব, অ্যাটলিস্ট কিছুটা আলোকিত হবে। এখানেও লাগানো যায়। ওকে গাইস, আমাদের ঘর আপাতত কমপ্লিট। আর অনেক কিছু করা যাবে, এটাতে আমি তেমন কিছু এখনো জানলাও অ্যাড করি নাই, বাট বেসিকলি এই ঘরটা আমরা বানাইছি। এবং আমরা একটা ছাদও করছি, এখান দিয়ে ওঠা যায়, আমাদের এখানে সিঁড়ি আছে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে ছাদে ওঠা যায়। আমরা চাইলে এখানে কিছু একটা অ্যাড করতে পারবো, স্টোরেজ রাখতে পারবো, তো এই জায়গা আমাদের আছে। তো
তো বেসিক্যালি আমরা আপাতত ফার্স্ট এপিসোড এখানেই যাই। আমাদের একটা ঘর হয়ে গেছে এখানে, এবং এই ঘরে আমরা পরবর্তীতে ইন্টেরিয়র ডেকোরেট করব। এবার আমাদের মাইনিংয়ে যেতে হবে, আমাদের মাইনিংয়ের জিনিসপত্র আস্তে ধীরে অন করতে হবে। সো বাই বাই।